এই রোদের মধ্যে আমি এখন নোলেন গুড ফ্লেভার। হ্যাপি অ্যানিভার্সারি। একদম চুপ থাকতে তোমার চোখেরা টান। So come a little closer, but don't hold your breath. Hi everyone, welcome back to my YouTube channel. তো আজকে হলো আমার বাবা মার 29th অ্যানিভার্সারি। সো আমি এখন একটু বাজারে যাচ্ছি বাবা মার জন্য কেক টেক আনতে। সো তোমাদেরকে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউনড। এই রোদের মধ্যে আমি এখন বেরোচ্ছি, ফুল আনবো আর তার সাথে কেক আনবো। এটা হচ্ছে আমাদের বাড়ির রিচুয়ালস। আমি ছোটো থেকে দেখছি যে রজনীগন্ধার স্টিক আনে বাবা অ্যানিভার্সারির দিন। তো আমি আজকে বেরোচ্ছি, যখন বললাম আমিই নিয়ে আসছি। টোটো পেয়ে গেছি আর আমি সাথে করে ছাতাও নিয়ে এসেছি, কারণ বাইরে ভীষণ রোদ আর গরম। জানি না আমি সব কিছু নিয়ে কিভাবে আসবো। প্রথমেই চলে এসেছি ফুল মার্কেটে। আগে রজনীগন্ধার স্টিকগুলো নেব, 2 ডজন নিলাম। আর মা মাথায় একটা ফুল দেবে, তো সেটাও নেব। চন্দ্রমল্লিকা চাইছিল মা, কিন্তু আজকে দেখছি নেই। আমি এখন কি করে যাবো আমি বুঝতে পারছি না। স্টিকগুলো এতটাই বড়, আর যেহেতু 2 ডজন নিয়েছি, অনেকটা লংও তার সাথে ভারীও। একটা ব্যাগের মধ্যে নিতে পারলে সুবিধা হতো। আমি বাড়ি থেকে কোনো ব্যাগ নিয়ে আসিনি, তো এইভাবে ধরে নিয়ে যেতে হচ্ছে বলে একটু প্রবলেম হচ্ছে। এর সাথে তো আবার আমাকে কেকটাকেও বাঁচিয়ে নিয়ে যেতে হবে। কেকের দোকানে চলে এসেছি, আর মা তো চকলেট কেক একদম পছন্দ করে না, তো চকলেট কেক তো একদমই ক্যান্সেল। গত বছর ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম, তো ওটাও ক্যান্সেল। তার আগের বছর রেড ভেলভেট নিয়েছিলাম, তো এবার একটু অন্য কিছুই চাইছিলাম। দেন আমি দেখতে পেলাম এই নলেন গুড় ফ্লেভারের কেকটা, আর এটা তো দেখেই আমার পছন্দ হয়ে গেল, তো এটাই নিয়ে নিচ্ছি। কেক নিয়ে নিয়েছি। অ্যানিভার্সারির শর্টটাতে একজন আমায় কমেন্ট করেছিল যে কাজ না করলে নাকি এইটুকু জিনিস নিয়ে আসতেও এরকম কষ্টই হয়, কারণ আমি বলেছিলাম এত কিছু নিয়ে যেতে আমার প্রবলেম হচ্ছিল। তো এবার বলি, আই থিঙ্ক যারা কাজ করে তাদেরও আমার মতো দুটোই হাত, সেখানে এক হাত দিয়ে ছাতা খুলে আর এক হাত দিয়ে একটা বাঞ্চ ধরে, ফুলের একটা বাঞ্চ ধরে, কারণ কোনো ব্যাগ ছিল না, তার সাথে কেকটাকে বাঁচিয়ে আবার ফোনে ভ্লগ করে আসাটা, আই থিঙ্ক যারা কাজ করে তাদের পক্ষেও সেম প্রবলেমেটিক হবে। ভালো না না, এটা হাইব্রিড না, ইয়েতে দেওয়া করবে এইটা কাচের ওই জগটাই করতে হবে। জগ আছে, ওই জগটাই করতে হবে। আচ্ছা এটা একটু মানে কি করব তো, হ্যাঁ না এই এখানে বাধা আছে, এখানে কেটে দেবো। না খুললে ভালো লাগবে না খেতে? হ্যাঁ না খুললে ভালো লাগবে, এটা পরিষ্কার জগে রাখলে দারুণ লাগবে। খুলে দিলাম তাহলে। গত না ওরকম না, সামনের এটা জাস্ট এটা কাটো, কেটে দেখে না। গত বছরের মতো দিয়ে যাবো হচ্ছে, মনে হচ্ছে সেম জিনিস হচ্ছে। হালকা করে আস্তে করে। নোলেন গুড় ফ্লেভার। মাঝখানে এটা কি গুড়? গুড় আছে, কিশমিশ আছে। আর এটা কি? এটা একটা কুকি ডো টাইপের। নোলেন গুড় ফ্লেভার ভালো, হেভি সুন্দর। কত নেবো আমি দেখো? 330। এটা বাদ দিয়ে আরেকটা ছিল যে সেটা তো কি খুঁজছোটাই কি? ওই যে একটা ইয়ে ছিল। আরে এইটা
না না ও ওই তো বেরিয়ে এসেছে মনটা তো বুদ্ধি হয় ওরা বাইরেই ছিল। তা শুনছেই না বাবা। এখন ফ্রিজে কেকের জন্য জায়গা করা হচ্ছে। তাহলে এখানে ঢুকবে দেখো। হ্যাঁ একদম ছোট প্যাকেট তো, আস্তে করে ঢুকে যাবে। ঢুকে আছে না? ঢুকে যাবে জানি তো। বালতি করে জলে আরে না, ও কলের জল ঠান্ডা তো। কিন্তু এর মধ্যে ধরবে না। আমার বাসা থাকলে অবশ্য ধরতো বাধা থাকলেও ধরতো না। হ্যাঁ, ধরতো। অনেক মোটা, ধরবে না। না ধরে না আবার দিয়ে আর দিও না। এই বড়ই থাক, বড় মনে বড় থাকবে না একটু কেটে দাও, না হলে ভালো লাগবে না। কতটা করবো এরকম করে কত অত না। এরকম করে বেশি কেটে বলছো, এটা ছোট হয়ে গেল। এটা ছোট যেরকম আছে হয়েছে। এরকম যেরকম আছে সেরকম এটা কাট। তো তোমার চোখের একটা আন্দাজ নেই। এই তো যেরকম আছে সেরকম কাটছি না, এটা দেখো কত বড় কেটেছে, এগুলো দেখো কত বড় কাটে, এগুলো দেখো কি এতে কত। এই অবস্থা বসিয়ে দিলে ভালো হতো কেটে ও কথা ভুলে গেছে। আমি এখন বাড়ি চলে এসেছি। আজকে আমি রোদে পুরো পুড়েছি কয়েকটা জায়গায়। যাই হোক, বিভৎস গরম। এবার আমি স্নান করতে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা কী হচ্ছে না হচ্ছে শেয়ার করব তোমাদের সাথে সব কিছুই। ইচ্ছা আছে একটা ডিনার করতে, আমরা একটু বাইরে যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান, প্লাস কেক কাটা হবে। তো আমি এখন আগে স্নানটা করে আসি। বাবা মার তখন গরম গরম আর মানে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কি 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 গরমকালে গরম লাগে। উফ, বিয়ে করার এত আনন্দ যে গরমকালে গরম লাগবে, কোনো ব্যাপার না। এখন বিয়ের অ্যালবাম খুঁজতে যাচ্ছে যে বাবা বিয়ে ঠিক হওয়ার পর কত আনন্দ ছিল সেটা দেখা যাচ্ছে। বাবা বের করছে না, মা চলে এসছে বের করতে। বাবা নিয়ে এসছে, দেখো। কি অবস্থা কি অবস্থা আশীর্বাদের ছবি নাকি? এটা টিভিটা একটু আসতে ওখানে মানে এইভাবে হবে ওখানে যাবে এইদিকে দেখবে আশীর্বাদে কিন্তু তাসকালা ছিল, আমি তো দেখিনি, আমি তো সেটাই তার ভাবছি। জন্য রাস্তা থেকে ঘাড়ে ও তাহলে মনে এর মধ্যে ঢোকায়নি, আছে আমার ভালো মনে আছে। আমার ওই জন্য মনে পড়ছে না, আমি দেখলে তো মনে পড়তোই। এতে নেই। দেখ তো মার দাঁত দেখ এই তো কি হাসছে দেখ। পড়ে যাবে, পড়ে যাবে। কি মনোযোগ সহকারে সব কিছু করছে তো। কারণ মা কি? এই যে এই মুখটা দেখো, কি হাসি হাসি, ভালোই তো। ভালোই তো। কি একটুখানি বলো মা, কি বলছিলে একবার বলো। আরে কোনটা ওই যে পাশে? কি আশীর্বাদের দিন কেমন ভাব বাবা? না না, ছবি একটা আছে, সে ছবিটা না দেখলে তুই মানে তুই একটু বলো, বিষয়টা বলো। তোর বাবার তোর মুখের এমন একটা ভাব করছে যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। যে যা পারিস কর। হ্যাঁ, তোরা যে যা পারিস করতে না। আমাকে বিয়ে করার জন্য মানে কি হাজার একটা লোক বসে আছে। বসেছিল, আর তোর বাবা বসেছিল। বলেছিল আর আমার বিয়ে হবে না, কিন্তু বিয়ে ঠিক হয়ে কি খুশি। আমি তো ভাবছি তখন কেন ব্যাপার ছিল না, দেখা টাকা করতে আসার। এবার আমি যেখানে পড়াতে যেতাম সেই রাস্তা দিয়ে তোর বাবা তো অফিসে যেত। আমি তো বলছি কোন দিন আমার সঙ্গে মানে কেউ গাড়ি পড়ে। তো তুমি চিনতে পারবে দেখা হলে? ও ছবি দেখেছি। হ্যাঁ, ছবি দেখেছিলাম আর দেখতে গিয়েছিল তো ভালো করে দেখতে পারিনি। যে ছবি দিয়েছেন তাতে আমার গোপ ছিল না তাই সত্যি? সে ছবি, শেষ ছবিটা কই গো? আছে এই অ্যালবামে আছে যে ছবিটা মানে কি আমাকে পাঠিয়েছিল। এই অ্যালবামটাই না, অন্য একটা অ্যালবামে আছে। আছে আছে, এরকম দাঁড়িয়ে আমি দেখেছি। ওই এতে দীঘায় মনে হয়, তাই না? পাঞ্জাবি পরা। ওটা দীঘায়, না না পাঞ্জাবি পরা। ঠিক আছে একটা পাঞ্জাবি হলুদ পরা? হলুদ প্রিন্টের ও জামা জামা হ্যাঁ ওখানে ওটাই দিদা ও জামাটা আমার বিয়ের পরে এসে ওই দেখেছি। হ্যাঁ একটা পাঞ্জাবি তো পরে। আশীর্বাদে হ্যাঁ, ছেলেরা ওসব বোঝে না। মানে আশীর্বাদের দিন তো বাবা যদি একটা পাঞ্জাবি পরতে খুব সুন্দর লাগে। তখন আর ওসব মাথায় নেই, যাই হোক এটা বিয়ে তো হচ্ছে না। কিছু বলবে? না খালি এইসব জায়গায় একদম চুপ থাকতে একেবারে চুপ হ্যাঁ
সরুদা এদিকে কথা বলে কেউ বাবা ছেলেদের জন্য টিপস কিছু না। 2,000 years later. এখন সন্ধে 7:10 বাজে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন আমি আর মা রেডি হচ্ছি। ভালোই লাগছে কিন্তু। দেখো তুমি কি গোল্ড জুয়েলারি পরবে তাহলে? গোল্ডেন লকেটটা ঢেকে আছো, তুমি বুঝতে পারছো না? ও হ্যাঁ, পরো। এটা ঠিক। হালকা করে ফাউন্ডেশন দিয়ে দাও। তো এখন আমরা চলে এসেছি আমার ঘরে। মার মেকআপটা করিয়ে দেবো, আর ওদিকে বাবাকেও বললাম যে তুমিও জামা টামাগুলো পরে রেডি হয়ে নাও, ততক্ষণ আমি মার মেকআপটা করে দিই, আর আমিও একটু হালকা করে রেডি হব, সেটাও এখান থেকেই করে নেব। মানে ফুল সে কাঁটা কই কাঁটা এখানে আছে? এই গরমের মধ্যে মা বলেছে একদম সিম্পল সাজবে, একদমই হেভি মেকআপ করবে না, তো সেই অনুযায়ী করছি আমি। খুব ওটা কি খুব কি মানে কটকটে রং দেখি কটকটে না বেশি একটু কালচারে মানে পিঙ্ক নেই। তো আমিও মেকআপ করে নিয়েছি। মেকআপ বলতে আজকে আমি শুধু হালকা হালকা করে চোখের তলায় টলায় কনসিলার ইউজ করেছি। আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। তো এই গরমের মধ্যে আমি পাচ্ছি না, ভীষণ গরম, ভীষণ। আজকে মনে হয় এই বছরের মানে এতদিনের সব থেকে বেশি গরম পড়ছে। ওই চেয়ারটা আনতে হবে। হ্যাঁ না বাদিকে বসা উচিত তোমার, ওইদিকে ফুল দিয়েছে। না না, তার জন্য পুরো চেঞ্জ। এটা হচ্ছে আমাদের কেক। এখন কেক কাটা হবে। হ্যাপি অ্যানিভার্সারি। There's a first for everything, like her hand হ্যাপি holding অ্যানিভার্সারি। mine. Now I'm left শুভ here বিবাহ with the বার্ষিকী। pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. বাকি মিষ্টি। I taught her how to আর কিসমিস না দিলে ভালো করতে। ভালো খেতে ভালো খেতে এবং আমি কি নিয়ে যাবো নিচে? এ বদলে এটা তো এখন 8:30 বাজতে যায়। 8:30 বাজে 5 মিনিট মতো বাকি। আমরা কেক কাটলাম, মানে বাবা আর মা কাটলাম, সাথে আমিও ছিলাম। তো কেক কাটার পর এবার আমরা বেরোচ্ছি। আমি জানি না এখন আমরা কোথায় যাব, দেখি তো বেরোচ্ছি। পনিটেল করে নিয়েছি কারণ এই গরমের মধ্যে সম্ভব হচ্ছে না। হ্যাঁ এসি চল, একদম টেনে পনিটেল করে নিয়েছি কারণ এই গরমের মধ্যে পাচ্ছি না, অসম্ভব ব্যাপার। আজকে যে কি বিভৎস গরম, মানে কি বলবো, আমি কতবার বললাম ব্লগের মধ্যে জানিও না, প্রচুর বার বলেছি, কারণ আজকে সত্যিই খুব গরম। এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। এখন এই 8:30 কি 8:20 সেরকম বাজে। তো আমরা ভাবলাম যাই, খেয়ে অর্ডার করতেও তো অনেকটা টাইম লাগবে, তারপর ওরা প্রিপেয়ার করবে, তো তাতেই অনেকটা টাইম চলে যাবে। তো আমরা এখনই বেরিয়ে পড়লাম। আজকে আমরা এসেছি রান্নাঘর বলে এই রেস্টুরেন্টটায়। এখান থেকে অনেকবার খাবার প্যাক করে আমরা নিয়ে গেছি, কিন্তু কখনোই এখানে এসে খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে এখানেই আসা যাক। ফিশ ফ্রাই দুটো নেবো। আচ্ছা, জিজ্ঞেস করবো আগে ওটা আর ইয়েও দেখি। আছে তোমার, আর কি আছে জানি চিকেন কাটলেট আছে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার আছে। ফিশ ফিঙ্গার জিজ্ঞেস কর, অফিসে জিজ্ঞেস করবো। আর একেবারে তো অর্ডার মেন কোর্সটা ডিসাইড করে নি। যেহেতু এত গরম, তো আমরা ঠিকই করতে পারছিলাম না কি খাবো, কারোরই তেমন খাওয়ার ইচ্ছা নেই। তো আমরা লাইট কিছু খুঁজছিলাম, তো আমরা ভাবলাম নুডলসের কোনো ডিশ খাওয়া যাক, কারণ বিরিয়ানি ফ্রাইড রাইস তো প্রত্যেক বছর খাওয়া হয়। তো নুডলসের ডিশের মধ্যে তেমন কিছু ভ্যারাইটি এখানে ছিল না।
তো যাই হোক আমরা ভাবলাম এগ চিকেন চাউমিনটাই নেওয়া যাক, ওটাই বেটার হবে। আর অ্যানিভার্সারিতে আমি বাবা মাকে এই ওয়াচ দুটো গিফট করেছি, তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভালো লাগছে, ভালো লাগছে। তুমি দিয়েছো ভালো লাগলে আমরা তো অনেকক্ষণ অর্ডার করে বসেই আছি, আমাদের অর্ডারটা এখনও সার্ভ করেনি আর আমাদের সত্যি সত্যি ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো বসে বসে আমরা গল্প করছিলাম, তার খানিকক্ষণ পরেই আমাদের স্টার্টারের অর্ডারটা দিয়ে গেল। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম 2টো ফিশ ফ্রাই আর 1 প্লেট ফিশ ফিঙ্গার। অ্যান্ড ফিশ ফিঙ্গারগুলো খেতে না দারুণ ছিল, সবকটাই ভেটকি মাছের। যেটা খুশি তোমাদের অ্যানিভার্সারি, যা খুশি করো। কেমন কেমন ভালো খেতে? ফিশ ফিঙ্গারগুলো খেয়ে তো আমি লিটারালি এর ফ্যান হয়ে গেছি। এত টেস্টি তো আমার এক্সপেকটেশনও ছিল না। আর ফিলিংস পুরো ভরে ভরে দেওয়া ছিল আর একদম পিওর ভেটকি মাছ। আর এই কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে যা লাগছিল না, এখনও ভেবে আমার জিভে জল চলে আসছে। ইয়াম্মি। এটাই লাগে তো। ফিশ ফ্রাইটাও ভালোই ছিল, কিন্তু ফিলিংসটা একটু কম ছিল, পুরোটাই ভেটকি মাছের ছিল, বাট ফিশ ফিঙ্গারগুলো বেস্ট ছিল, একদম পারফেক্ট। এরপর মেন কোর্সের জন্য সার্ভ করে দিয়ে গেল। মেন কোর্সে নিয়েছিলাম আমরা 2টো এগ চিকেন চাও আর একটা চিকেন বাটার মশালা। থাকা যাবে দেবো তোমাদের? ছোটো ছোটো না, চিকেন মোড়া তো ভালো খেয়েছিলাম দারুণ। চিলিস। ভালো। আমাদের খাওয়া হয়ে গেছে আর এত কম খাবার নিয়েও আমরা শেষ করতে পারিনি। যেগুলো আমরা শেষ করতে পারিনি সেগুলো প্যাক করিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা জানো কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। অ্যান্ড প্রতি বছরই তো আজকের দিনে একটা করে ভ্লগ আসে, তো আজকেও তো আসতেই হতো। আর তোমরা অনেকে কমেন্টও করেছো আজকে ভ্লগ করার জন্য, তো না করে তো থাকা পসিবলই ছিল না। তো কি কি করতে হবে তোমরা জানো, মা বলে দাও কি কি করতে হবে একটু। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, অ্যান্ড অবশ্যই হাইপ করে দিও। ওকে, বাই বাই।